মানুষ যেই নিঃশ্বাসটাই ফেলে সেটাই তার আমল নামার মধ্যে লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। প্রতিটা নিঃশ্বাসের হিসাব আপনি আপনার হায়াতে 30 বছর হোক আর 60 বছর হায়াত হোক, আপনি মোট কতটা নিঃশ্বাস ফেলছেন এটা আপনার আমল নামার মধ্যে হিসাব পাবেন, যে আপনার নিঃশ্বাস মোট এতটা পড়ছে। আর আল্লাহ তাআলা প্রত্যেকটা নিঃশ্বাসের ব্যাপারে পৃথক পৃথক জিজ্ঞাসা করবেন, বান্দা এটা আমার নিয়ামত, আমার এই নিয়ামতের কি হক আদায় করছো এটা বলো। এই নিঃশ্বাসটা দিয়ে কি করছো, এটা দিয়ে কি করছো, এটা দিয়ে কি করছো। নিঃশ্বাসে নিঃশ্বাসে হিসাব দিতে হবে, মিনিটে মিনিটে হিসাব দিতে হবে, সেকেন্ডের সেকেন্ডের হিসাব দিতে হবে, মুহূর্তের মুহূর্তের হিসাব দিতে হবে, পলক পলক হিসাব দিতে হবে, চোখের প্রতি পলকের হিসাব দিতে হবে, আঙ্গুলের প্রতিটা উঠানো নামানোর হিসাব দিতে হবে, পায়ের প্রতিটা কদমের হিসাব দিতে হবে, প্রতিটা কানের শব্দটা ঢুকছে হিসাব দিতে হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ তাআলা বলেন, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই তিনটাই আমি আল্লাহ তাআলার প্রশ্নের মুখোমুখি হবে। তোমার কানকে জবাব দিতে হবে, হে কান, তোমার মধ্যে যত আওয়াজ ঢুকছিল এগুলোর হিসাব দাও। হে চোখ, এই চাহনি দিয়ে তোমাকে দিয়ে যত কিছু দেখছিল পরে এগুলোর হিসাব দিতে বলো। হে দিল, কলব, ফুআদ, অন্তর, এই কলবে যত ভাবনা ভাবছিল সেগুলোর হিসাব দিতে বলো। অন্তরের ভাবনাগুলো দোস্ত, বিষয়টা অনেক সাংঘাতিক। কারণ আমাদের মুখের কথা যত পরিমাণ, আমাদের দিলের ভাবনা তার চাইতে কোটি গুণ বেশি। বেশি কি না বলেন না? বুঝেন নাই কথাটা? আমরা মুখে বলি আর কি, যাই কদ্দুর কথা না বলি, কিন্তু আমাদের দিলের মধ্যে কত প্ল্যান প্রোগ্রাম, কত কথাবার্তা, কত চিন্তা চেতনা, কল্পনা, আশা আকাঙ্ক্ষা, ভালো মন্দ, এইটা দিলের মধ্যে ঘুরপাক খায়। এগুলো সবগুলো হিসাব দিতে হবে, এগুলোর হিসাব দিতে হবে। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ কোরআনে বলেন, হাসরের দিন তোমার গোপন যেই বিষয়গুলো, অন্তরের ভেতরে রাখা বিষয়গুলো, এগুলো তোমার সামনে হাসরের দিন আমল নামার মধ্যে একদম খুলে দেওয়া হবে। এগুলো তুমি আমল নামার মধ্যে লেখা পাবা। বুঝছেন না? ওয়া হুসিলা মা ফিস সুদূর, আল্লাহ কোরআনে বলেন, তোমার অন্তরে যা কিছু ছিল সব কিছু তুমি কিয়ামতের দিন তুমি স্পষ্ট সামনে দেখতে পাবে। তার মানে তোমার ভেতরের কলিজার এন্ডোস্কোপি, কলিজার আল্ট্রাকফি তুমি পাইবে। এটার ভিতরে কিটা আছে, এটার ভেতরের কল্পনাগুলো সব আসবে। এজন্য আমরা প্রত্যেকেই আলহামদুলিল্লাহ ফিকির করবেন। নেকের অনুভূতি থাকলে ভালো, অর্থাৎ আমার যে এখন নেকি হইতেছে এটা যদি দিলের মধ্যে থাকে তখন দিলের মধ্যে ভালো লাগে। ভালো লাগে না? এটা একটা বড় বিষয়, খুশি লাগতে হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নবীজি বলেন, যদি তোমার নেক কাজ তোমাকে খুশি করে, ভাল লাগে, তোমার গুনার কাজ যদি তোমার কাছে কষ্ট লাগে, আহা কি করলাম, কাজটা ঠিক হলো, লোকটাকে এত বড় শক্ত কথাটা কেন বললাম, আসলে এই মিথ্যে কথাটা কেন বললাম, আহা জামাতটা কেন পাইলাম না, নামাজটা ছুটে গেল। আমি আপনার এখন অনেক দ্রুত জামাত ধরার জন্য ওই আপনার ভিরাল্লার এদিকে, মানে দুজন, আমি আর ড্রাইভার বসে বসে বলতেছি যে গাড়ি যে জামাতটা পাইব না মনে হয়, তা আবার কই তাহলে আরেকজন মুসল্লি খুঁজি, নিজেরা জামাত করবো, এই বলতে সময় গাড়ি ফুল ফোর্সে চালাইতেছে। তখনই পাশে তাকাইছি আর দেখি মসজিদে
জামাত চলতেছে, এই বিড়াল্লা রাস্তার পাশে মসজিদ। তা আমি ড্রাইভারে করলাম জামাত জামাত চলে চলে চলে, কইতে কইতে গাড়ি তো ফুটছে, এত জোরে হ্যান্ড ব্রেক করছে, ব্রেক করে আবার গাড়ি ব্যাগ দিয়া ফেরত দিয়া পিছের দিকে আইসা আলহামদুলিল্লাহ জামাত ধরছে। মালিক দয়া করছে, আল্লাহ তাআলা রহম করছে। তো নেক কাজ যদি দিলের মধ্যে খুশ লাগে, গুনাহ আর মন্দ কাজে যদি কলিজার মধ্যে ব্যথা লাগে, সংকুচিত হয়, মনটা খারাপ লাগে, যাহা কাজটা ভালো হলো না, কাজটা উচিত হইল না, এই আত্ম উপলব্ধি বাজান, এটা অনেক বড় নিয়ামত। আল্লাহর নবী তখন বলে ফাআনতা মুমিন, তাহলে তুমি এখনো মুমিন, এখনো ঈমান আছে। যেদিন দেখবা গুনাহ আর তোমার মধ্যে কোনো আসর করে না, কিসে মিশা কথা হইলে কিসে, তোর অসুবিধা কি? আমি চুরি করলে তোর সমস্যা কি? আমি সুদ খাই, নলে জুয়া খেলি, নলে মদ খাই, গাঞ্জা খাই, তোর সমস্যা কি? তো এনে নাক গলাও কেন? এরম বেয়াদব আছে কিনা বলেন? এরম লইয়া ছোঁড়ে, এরম ধরে লাইতে আসে না এমন ডাকাত? এই ডাকাতের কলিজা পাথর হয়ে গেছে। এই পাষণ্ডের কলিজা কি হয়ে গেছে? পাথর হয়ে। তার আর গুনার অনুভূতি নাই, নাফরমানির অনুভূতি। গুনার কথা বলার পরে আরো চোখ পাক দিতে আছে, বড়াই করতেছে, মিথ্যার উপরে বড়াই, চুরির উপরে বড়াই, অহংকারের উপরে বড়াই, সন্ত্রাসী চাঁদাবাজির উপরে বড়াই, অন্যায় নেতাগিরির উপরে আবার বড়াই। আমি যেটা বলছি এটা ঠিক বলছি, এটাই হইতে হবে, অথচ অন্যায়, অথচ মিথ্যা। এইভাবে বুঝা গেল তার ভেতরে গুনার আফসোসটুকুও নাই, গুনার অনুভূতিও নাই। আরে পায়খানা লাগছে, গন্ধ লাগে না হাতের নাকে, ঠিক না? পায়খানা যে লাগছে এই গন্ধও নাই, এমন জ্বরে ধরছে, এমন সর্দি ধরছে, তেরে সর্দি এমন গাঢ়, ফেসাবের গন্ধ লাগে না, পায়খানার গন্ধ লাগে। অর্থাৎ নাফরমানি এত গাঢ় হয়ে গেছে, আর গুনার কোনো অনুভূতি নাই, গুনার কোনো অনুভূতি নাই। আমরা কিতাবে পড়ছি, হাদিসে মেশকাতে এক সাহাবী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী, উনি মক্কায় খেজুর বিক্রি করতেন। একদিন এক মহিলা ওনার কাছে খেজুর কিনতে আসছে। উনি ওই মহিলাকে খেজুরের স্যাম্পল দেখাবার জন্য দু চারটা খেজুর মহিলার হাতে দিছে আর কি, দেখার জন্য। মানে সে দেখায় না যে আপনি দেখেন ওটা ভাল লাগে সান। এইটা যখন মহিলা হাত বাড়াইয়া নিতেছিল, তখন অতিরিক্ত সুন্দরী মহিলা হওয়ার কারণে উনিও মানুষ হিসাবে ওনার ভেতরে এই ক্ষণিকের জন্য উনি ওই মহিলার খেজুরটা দেওয়ার সময় মহিলার হাত মানে নিচে সহ, মানে আঙ্গুলগুলো সহ ধরে লাইছে, ধরে, অর্থাৎ নিজের ভেতরে হয়তো কিছুক্ষণের জন্য লোভ তার আসছে, তো মহিলার হাতটাতে ধরছে, সাথে সাথে ওনার কলিজার ভিতরে অনুভূতি আসছে, আহা এটা তো আমি অন্যায় করছি, আমি খেজুরে না দেব, আমি নারীর হাত ধরলাম কেন? মিশকাতের হাদিস এটা। সাথে সাথে ওই সাহাবী আল্লাহর নবীর কাছে আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আকিম আলাইয়াল হাদ, হে আল্লাহর নবী আমার উপরে শাস্তি প্রয়োগ করেন, আমার আখিরাত মাফ করায় দেন, আমার দুনিয়ায় যদি এটার কোনো শাস্তি থাকে আমার এটা দিয়ে দেন, তবু আমি আখিরাতে আমার এই অপরাধের কারণে ধরা খাইতে চাই না। এটা তার অনুভূতি, এটা তার কি বলেন অনুভূতি, সাহাবীর অনুভূতি। হাদিসের মধ্যে আছে হযরতে মাইজ ইবনে মালিক নামে একজন সাহাবী জিনা করছে, আল্লাহর নবীর কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ কাদ জানাইতু, আমি জিনা করে ফেলছি। আল্লাহর নবী ফালতাফাতা, অন্যদিকে চেহারা ফিরাই নিছেন। আবার তিনি বললেন ওইদিকে ফিরে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করেছি। নবীজি আবার চেহারা আরেক দিকে ফিরাই নিলেন। উনি আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিনা করে ফেলেছি, আমাকে শাস্তি দেন, আমার উপরে হদ শরীয়তের বিধান কায়েম করেন, আমার আখিরাত পরিষ্কার করে দেন, আমার আখিরাত বরবাদ হয়ে যাবে, নাই তো আমি এখন ফয়সালা বিচার মানতে রাজি, আমার রায় এখন করে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
3বারের পরে সাহাবীদেরকে বললেন খোঁজ নাও সত্যি কিনা। খোঁজ নিয়ে দেখছে সত্যি ঘটনা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন গর্ত খনন করো। গর্ত খনন করছে। ওই সাহাবীকে গর্তের মাঝখানে কোমর পর্যন্ত দাঁড় করাইয়া বাকি সাহাবীদেরকে বলছে তাকে পাথর মেরে হত্যা করো। মুসলিম শরীফের হাদিস, একেবারে বিশুদ্ধ হাদিস। যখন পাথর মেরে হত্যা করছে তখন পাথরের আঘাতের কারণে ওনার শরীর থেকে রক্তের ছিটা একজন সাহাবীর গায়ে আয়সা লাগছে। ওই সাহাবী তখন একটু বিরক্ত হইছে। বিরক্ত হইয়া বলছে আহ, এক নাফরমানের রক্ত লাগলো, এক বদকারের রক্ত গায়ে লাগলো। তো মানে এরকম একটা বিরক্তি দেখাইছে। সাথে সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি বললেন, হে সাহাবী তুমি এটা কি বললা? কি বললা? আমার এই মায়েজ গোটা পৃথিবী যা জানতো না, নিজের অপরাধ নিজে স্বীকার করে নিজের শাস্তি নিজে গ্রহণ করে তওবা করছে। এটাই তো তার শ্রেষ্ঠতম তওবা। আখিরাতের ভয়ে নিজেকে শাস্তির সামনে পেশ করে দিছে। আল্লাহর নবী তখন বললেন লাকাদ তাবা তাওবাতান। আরে সাহাবীরা শোনো, আমার এই সাহাবী এই মুহূর্তে এমন তওবা করছে, এটা তার এমন তওবা লাউ কুসিমাত জামিউল আরদি লা ওয়াসাত। যদি তার এই তওবা বাইটা বন্টন করে পৃথিবীর সমস্ত নাফরমানের গুনার মোকাবেলায় তার তওবা যদি বন্টন করে তো আল্লাহ তাআলা সবাইকে মাফ করে দিবে। তার তওবা এত ভারী, কারণ সে তো নিজের অপরাধ নিজে কি করছে? স্বীকার করে নিছে। পৃথিবীকে ভয় পায় নাই, আল্লাহকে ভয় পাইছে। লোক লজ্জার চিন্তা করে নাই, আখিরাতকে ভয় করছে। এজন্য বাপ এটা মনে রাখবেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। নেক কাজ করলে যখন দিলের মধ্যে ভালো লাগে, মনটা আজকে ভালো লাগছে ভাই, এক গরিবকে 10টা টাকা দিতে পারছি, আজকে মনটার মধ্যে একটু খুশি লাগছে ভাই, এক বিধবা নারীকে একটু সহযোগিতা করতে পারছি, এক অন্ধ মানুষকে, এক পথিককে উপকার করতে পারছি। মনে করেন এরকম একটা ভালো কাজ করে দিলের মধ্যে একটা কি লাগা? আনন্দ। আর গুনাহ করে মনটার মধ্যে কষ্ট লাগা, এটা হলো মুমিন। এর দূরও যার নাই তার ঈমান বড় সন্দিহান, তার ভিতরে বড় সন্দিহানী অবস্থা, যে গুনাহ আর গুনাহই মনে হয় না। 30 বছর ধরে সুদই মনে হয় না। 50 বছর ধরে বিড়ি খাওয়া, এটা আর অপরাধী মনে হয় না। 30 বছর ধরে মা বেপর্দা, আহা এই মা আর বেপর্দাটাকে কিছুই মনে করে না। আজ 20 বছর ধরে এই ঘরে রঙিন টেলিভিশন সবাই দেখছে, ঘরওয়ালাদের গা সহে গেছে, এটাকে আর গুনাহই মনে হচ্ছে না কারো কাছে। এটা মার কাছেও মনে হচ্ছে না, ছেলে নাতি কারো কাছে গুনাহই মনে হইতেছে না, একবারে স্বাভাবিক। বাহ, মানে নুডলস খাইতে খাইতে টেলিভিশন দেখতেছে, চা খেতে খেতে নাচ দেখতেছে, নাস্তা করতে করতে বিস্কিট খাইতে খাইতে আয়েশি ভাবে সোফার মধ্যে ভাবে পাও দিয়া একবারে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং দিয়া আরামসে চা খাইতেছে আর টেলিভিশন দেখতে, মানে গুনাহকে উপভোগ করছে। কথা বুঝেন নাই? নাফরমানিটারে কি করতেছে? আহা, আনন্দ করছে। এই কলিজা কেমন কলিজা, এই দিল কেমন পাথর দিল, এই দিল কেমন অহংকারী দিল। বাতারুল হক, নবী বলছে আল্লাহ এবং তার রসুলের কোন হক বিধান, এটাই হচ্ছে অহংকারের প্রথম পরিচয়। সে মুতাকাব্বির, অহংকার। আর আল্লাহর নবী বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন। আল্লাহ বলে জাহান্নাম হলো অহংকারের ঠিকানা। আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলে অহংকার আমার চাদর, আল কিবরিয়া উ রিদাই, অহংকার আমার চাদর, আমার শরীরের অংশ, আমার চাদর এটা। যেই অহংকার করে আল্লাহ তাআলা বলে সে যেন আমার চাদর ধরে টান দেয়, আর আমার গায়ে হাত দেওয়ার কারণে কাসামতুহু, আমি তাকে খপ করে ধরে ফেলি, জাহান্নামে ফেলে দিই। দোস্ত, ঘুরে ফিরে তো একই কথা।
বলতেছি যে আমার এটাই বলার উদ্দেশ্য, প্রতিদিনকার জন্য বারবার আপনাদের কাছে একই কথা ঘুরে ফিরে বারবার আসা হয়। আমি এটা পরোয়া করি না, যখন যে যেভাবে মিলাইতে পারলেই হইছে, আল্লাহর কথা বলতে পারলেই হইছে। পরিচিত লোক বারবার বলা, কিন্তু বারবার বলার একটাই কথা যে আমরা আমাদের নিজের জিন্দগির হিসাব করা, নিজের জীবনের হিসাব করা, প্রত্যেকের দিলকে ইস্তাফতি কালবাক। ভাইয়া এটা নবীর হাদিস, চাচা এটা আল্লাহর রসুলের হাদিস। নবী বলছে ইস্তাফতি কালবাক, হে উম্মত তোমার কলবকে তুমি ফতুয়া জিজ্ঞেস করো, তোমার দিলকে তুমি বলো, দিলকে প্রশ্ন করো চোখটা বন্ধ করে। এই মুহূর্তে মরলে তোমার আমলনামা, তোমার জিন্দগির পুঁজি যা, এতে জান্নাতে যাবা না জাহান্নামে যাইতে পারো, কোথায় যাবা এটা এখন ভাবো, এখন ভাবো, এখন ভাবো। ইব্রাহিম ইবনে আদহাম এক বড় বুজুর্গ ছিলেন, যিনি বলখের বাদশাহী ছেড়ে দিয়েছেন, রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছেন। ওনারে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম ইবনে আদহাম কেন রাজত্ব ছেড়ে দিলেন? বলছে আমি শুনছি আল্লাহ তাআলা মায়ের পেটে থাকতেই এক ফেরেশতা দিয়ে লেখায় দিছে এই লোকটা সৌভাগ্যবান নাকি দুর্ভাগা। আমি তো জানি না আমি কি সৌভাগ্যবান না দুর্ভাগা, এই টেনশন আমারে অস্থির করে দিছে। 2 নাম্বার, ইব্রাহিম ইবনে আদহাম বলে আমি দুনিয়াতে এসে শুনছি যে এই নেক আমলের বিনিময়ে এক দল জান্নাতি হবে, এক দল জাহান্নামী হবে। আমি তো জানি না আমি কোন দলে যাব, এই টেনশন আমারে অস্থির বানায় দিছে। আমি শুনছি কবরে গেলে মুনকার নাকির প্রশ্ন করবে 3টা প্রশ্ন, কেউ জবাব দিতে পারবে, কেউ জবাব দিতে পারবে না। আমি জবাব দিতে পারবো কিনা এই টেনশন আমারে অস্থির বানায় দিছে। কবরের চিন্তা আমারে আর রাজত্বে থাকতে দিল না রে, হাসরের ময়দানের চিন্তা আমারে আর বাদশাহী করতে দিল না। আমি আমার আখিরাত নিয়ে পেরেশান, আমি আমার পরকাল নিয়ে পেরেশান। এজন্য বাপ, আপনারা বারবার যারা বয়ান শুনতে আসছেন আপনারা ভাগ্যবান, আপনারা ভালো মানুষ। যুবক তোমরা ভালো মানুষ, বাবারা আপনারা ভালো মানুষ। এই জন্যই আপনাদেরকে আল্লাহ সুযোগ দিছে। আল্লাহ চায়, এটা বিশ্বাস করেন, যারে আল্লাহ কোরআন শোনার মজলিসে আনছে, আল্লাহ যেন চায় বান্দা আমি তোরে জান্নাত দিতে চাই রে, এই জন্য না বয়াইলাম রে, তুই মিস করিস না, দেখ তোরে আমি ভালোবাসা আনছি রে, তুই আমার এই আবদার ফিরাই দিস না, আমার এই সুযোগ ফিরাই দিস না বান্দা। এজন্য বাপ আসার পরে এই সুযোগ ফেলে দিয়েন। আল্লাহর কথা এভাবে স্পষ্ট মাইকের হরণে, এইভাবে 10টা মাইক লাগানো অবস্থায় এত এত উচ্চ আওয়াজে আল্লাহর কথা কানে পৌঁছবার পর এত বড় আওয়াজ মালিকের, এই আওয়াজ এভাবে প্রত্যাখ্যান করেন না, প্রত্যাখ্যান করেন। ভাবনা নিয়ে যান, কলিজার মধ্যে এই ফিকির নিয়ে যান। কেন চলবে আপনার ঘরে টেলিভিশন? কেন থাকবে আপনার ঘরে বেনামাজি সন্তান? কেন থাকবে আপনার ঘরে বেপর্দা স্ত্রী? কেন থাকবে আপনার ঘরে বেপর্দা মেয়ে? এই ফিকির নিয়ে উঠেন। আল্লাহর কসম, একটা ফিকির নিয়ে উঠলে, কলিজার মধ্যে ব্যথা নিয়ে উঠলে আল্লাহ আপনার জন্য কোনো না কোনো সুরত বাইর করে দিবে। বেপরোয়া ভাইবেন না নিজেদেরকে, আমি কিটা করুম, আমার আর কি করার আছে, আমি আর কি করতে পারবো, আমি কইলে কি লাভ হইব। আপনি আগেই তো সমস্ত নেগেটিভ চিন্তা করে ফেললেন, কথা বোঝেন। এবারে আপনি তো ফয়সালা নিয়ে নিলেন, আপনার দিয়ে আর কিছু হইতো না। এই ফয়সালাটা করার অধিকার আপনারে কে দিল? আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে যে কাফের, যে বেঈমান, সে আমার রহমত থেকে নিরাশ হয়। এটা কোরআনের আয়াত। ওয়া মান ইয়াকনাতু মির রাহমাতি রাব্বিহি ইল্লা দাল্লুন। আল্লাহ বলে বান্দা তুই আগা বেটা, আমি 90 বছরের গুনাহ একত্রে মাফ করে দেবো, তুই আইবি না। কথা বোঝেন নাই? আমি থাকতে তোর অসুবিধা কে? আমি গোটা জগৎকে বলবো না, আমি একাই তোকে মাফ করে দেব।
গাফারতু লাকা ওয়ালা উবালি, আরে কোনো পরোয়া নাই আমার, আমি মাফ করে দেব। আসমান ছুঁয়ে গেলে গুনাহ, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, তোর গুনাহ যদি বান্দা আকাশ ছুঁয়ে যায়, আকাশ। হাদিসে কুদসি আল্লাহ বলে সুম্মাস্তাগফারতানি, বান্দা আমার কাছে আসিস, চোখের পানি ফেলে দিস, আমারে বলিস একবার, আমি সব মাফ করে দেব। তাহলে আপনি নিরাশ হন কেন? আপনি নিরাশ হবেন কেন? এ কি জানতেন মালিক? এই মালিক কি সাধারণ কোন মালিক যে ফিরাই দিবে? আর একবার ফিরাই দিলে আর বলা যাবে না, 10 বার ফিরাই দিলে আর বলা যাবে না? না 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 না, বুজুর্গানে দিনদের কথা আমরা শুনছি, বহু আল্লাহর ওলি বুজুর্গরা বলতো, ফার্সিতে আমার শের মনে নাই, এই কথার বাংলা অর্থ হলো এই, আল্লাহর ওলিরা দুয়ার মধ্যে বলতো, আল্লাহ আমি বান্দা, তুমি মাওলা, রহমতের দরজা তোমার, আর আমি বান্দার দায়িত্ব তোমার দরজায় খটখট করা, খুলবা না না খুলবা সেটা তো তোমার ইচ্ছা, তোমার ইখতিয়ারের উপরে আমার তো কোনো অধিকার নাই, কিন্তু আমার স্বাধীনতার উপরে আমার তো ইখতিয়ার আছে, মানে আমার যোগ্য ক্ষমতার উপরে তো আমার অধিকার আছে, কাজে দরজা খটখটাইতে আমার তো কোনো বাধা নাই, কাজে আমি খটখট করতেই থাকবো, তোমার যেদিন মন কয় সেদিন খুললো তুমি। খটখটানো আমার দায়িত্ব, তোমার রহমতের দুয়ার খোলা তোমার দায়িত্ব, আমার খটখটানি আমি দিতেই থাকি, আমার দস্তখত আমি করতেই থাকি, আমার আহাজারি আমি করতেই থাকি, তোমার যেদিন ভাল লাগে তুমি মাফ কইরো, কারণ আমি তো জানি মাওলা, 100 যদি খটখট করার পরেও ওই দুয়ার তুমি না খোলো, আমার তো আর বিকল্প দুয়ারও নাই যে আমি ওইখানে গিয়ে দাঁড়াবো, কাজে আমি খুললো এই দুয়ার, না খুললো এই দুয়ার। কি বলেন? মালিকের দুয়ার ছাড়া আমার আর কোনো দুয়ার আছে? ওয়ালা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা, এটা কোথায় পড়ি আমরা বলেন? কোথায়? দোয়ায়ে মাসুরাতে আমরা এটা পড়ি না? হ্যাঁ, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি অনেক বড় গুনাহগার, গুনাহ আমার অনেক বেশি মাওলা, অনেক বেশি, কিন্তু মাওলা আমি এটাও জানি আপনি ছাড়া আমার মাফ করার কেউ নাই। বেশি হলেও আপনি মাফ করবেন, কম হলেও আপনি মাফ করবেন। ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, আপনি ছাড়া মাফ করার কেউ নাই মাওলা। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক, তাইলে আপনি মাওলা আমাকে আমার সমস্ত গুনাহ মাফ করে দেন। ওয়ারহামনি, আপনি একটু রহম দয়া আমাকে করেন। সুবহানাল্লাহ। হযরতে নূহ আলাইহিস সালাম, আল্লাহর নবী নূহ ওনার কওমকে ডাক দিয়ে বলেছিলেন, আনি ইবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন, ও আমার কওম আল্লাহর বন্দেগী করো, আল্লাহকে ভয় করো, আর আমার কথাগুলো মেনে নাও। ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাইলে তোমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর নবীকে বলছেন, বন্ধু আপনি বন্ধু বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ বলে, বন্ধু আপনি বলে দেন, ও দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদের নীতি, আমি মুহাম্মদের সুন্নাতগুলো মেনে নাও, অনুসরণ করো, তাইলে আল্লাহ তোমাকে ভালোবাসবেন এবং তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবেন। তাহলে কত জায়গায় কতভাবে আল্লাহ বলছে। আরেক আয়াতে বলছে, ও নবী গুনাহ করার পরে আমার বান্দারা যদি দৌড়াইয়া আপনার কাছে আসে, আপনার রওজার সামনেও আসে, আর চোখের পানি ফেলে আপনারে যদি আগে বলে, ও নবী আপনি কতদূর কন্যা আল্লাহ রে, আল্লাহ জানে মাফ করে দেয়। আর আপনি যদি আমারে বলেন, আমি ওয়াদা দিলাম আপনি বলতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। হ্যাঁ, ইদি যা উকা, যখন আপনার কাছে আসবে এবং গুনাহ মাফ চাইবে, আর আপনিও বলবেন আমি মাফ করে দেব। কত সূরতে আল্লাহ তাআলা বলছেন। এজন্য আমার বাপ, এটা আমার প্রথম সিদ্ধান্তের কথা, আল্লাহ তাআলার দয়ায়
আল্লাহ তাআলার রহমতে, আল্লাহর পছন্দে, আল্লাহর মায়ায় আমরা এখানে হাজির হইতে পারছি। ঠিক কি না বলেন? এটাই ছিল কথাটা, যে এটাই যে বসতে পারলাম এটা আল্লাহর দেওয়া তৌফিক। আর এটা যেন আল্লাহ চাইছে, যা তোরে আমি জোর করে বসাইছি বান্দা, তোরে জান্নাত দিতে চাই, দেখোস না এনে বইয়া নেক আমলের একটু সংকল্প কর, গুনাহ ছাড়ার একটু হিম্মত কর, আমার জান্নাত আমি তোরে বুঝাই দেব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের কলিজার মধ্যে আখিরাত মহব্বত দান করেন। আখিরাত ভুলে যায়েন না বাজান। দুনিয়া যত দিন যাচ্ছে বাজান, দুনিয়া পেরেশান হয়ে যাইতেছে। দুনিয়া সাজানো কষ্ট করে হয়ে যাবে সামনে। দুনিয়া একেবারে পেরেশানি ফলায় রাখছে। এই করোনা, এই ওমিক্রন, এই এক ফয়সালা, এই আরেক ফয়সালা, এক একজন এক এক কথা, কোন কথার অর্থাৎ দুনিয়া সাজানো কষ্টকর, কষ্টকর। আজাব শুধু করোনা দিয়া না, আজাব বহু দিক দিয়ে, বহু জায়গায়। আশ্চর্য, আপনারা শুনছেন আজকে 4-5 দিন হয় প্রশান্ত মহাসাগরে, উত্তাল সাগরে, একটা মহাসাগরের মধ্যে কি পরিমাণ পানি? 200 লিটার, 200 লিটার হইতো না, ওটা এসে দিছে মাকিতেও কর। প্রশান্ত মহাসাগরে এই অথই পানি, অথই পানি, থই থই পানি, এই অথই পানির নিচে মহাসাগরের তলদেশ থেকে সম্পূর্ণ আগুন, অগ্নুৎপাত, আগুন উঠছে, আগুন, আগুন এত ফোর্সে উঠছে, আগুনের ধোঁয়া উঠা এই সাগরের উত্তাল পানির ঢেউ পার হইয়া এরপরে আগুন উঠা সেটা প্রশান্ত মহাসাগরীয় একটি দ্বীপ অঞ্চল, টোঙ্গা একটি দেশের নাম। এই দেশটাকে, পুরা অঞ্চলটাকে, দেশটাকে একেবারে অন্ধকারে ছাইয়ে ধোঁয়ায় এভাবে ঢাইকা ফেলছে, গোটা পৃথিবীর থেকে ওই দেশ এখন নেটওয়ার্ক বিচ্ছিন্ন। কথা বুঝছেন? পার্শ্ববর্তী ফিজি একটা দেশের নাম, ছোট্ট আরেকটি দেশ ফিজি। এই দেশে 800 কিলোমিটার দূরে শুধু যে এই শাঁ শাঁ করে আগুনটা উপরে উঠছে, এটার বিকট আওয়াজটা 800 কিলোমিটার দূরে ওই ফিজির মানুষগুলো স্পষ্ট শুনতে পাইছে। একটা পত্রিকার রিপোর্ট। পৃথিবীর খবর রাখেন না হুদাই বহন বিস্কুট? জিন্দিগি তো বুঝছেন শুধু এই বিড়ি আর বন আর ভাতের থালা, ভাত কতুটি ছাড়া ফুলকপি, ভাতা কপি, মূলা রাখ, ভাত কতুটি খায় বতর বতর করে। এই পৃথিবীর খবর নেন মিয়া। গোটা ইউরোপ আতঙ্কিত, যেটা কি হলো কোনোভাবে বিজ্ঞানীরা হিসাব মিলাইতে পারতেছেন এটা কেমনে হইল। অথই পানির সাগর, মহাসাগর, মহাসাগরের তলদেশ থেকে আগুন। আগুন তো পানিতে নিভে যায়। কথা বলে না, বোঝেন নাই কথাটা? আগুন পানিতে নিভে যায় না, তো এই আগুন নিভলো না কেন? এই আগুন নিভলো না কেন? হ্যাঁ, এর আগে বাংলাদেশে ঝালকাঠিতে আগুনের নদীর, আরে পানির নদীর উপরে ভাসমান আগুন, সেই জাহাজ আর লঞ্চ ডুবে গেল কেন? আর জ্বলে গেল কেন? পানির অভাবে। নিচে তো পানি, এটা তো নদী। তাহলে নদীতে পানিতে থাকা অবস্থায় চলমান, এটা কোনো পারেও না। ওই লঞ্চ চলতেছিল চলমান, যাত্রী ভরা, এটার ভিতরে মানুষ ঘুমন্ত। তাহলে লঞ্চটা চলতেছে তো বোঝা গেল সারেং, কাপ্তান, নাবিক যারা চালাইতেছে জাহাজ, আরে লঞ্চ এরা তো আছে সজাগ। কথাটা বুঝছেন না চাচা? এরা আছে না সবাই? মানুষও তো আছে, এটা চলতেও আছে। এই অবস্থায় কেমনে আগুন লাগলো? আর সেই আগুন নিচে এত বিশাল পানি থাকার পরেও নিভাইতে পারলো না কেন? হ্যাঁ, মালিক বলে হ্যাঁ আমি যদি চাই তাইলেই নিয়ন্ত্রণ করতে পারে। আর ফারিয়া সাইরা কয় আমরা আমরা সম্পূর্ণ কন্ট্রোলে নিয়ে আসছি। মানে এটা কন্ট্রোলে নিয়ে আনতে আসছেন না? হ্যাঁ, লঞ্চ আপনার আব্বাইকা কন্ট্রোল আনতে পারলো না, আপনার দাদায় কন্ট্রোল আনতে পারলো না কেন? ওই মাঝি বলুক, ওই নাবিক বলুক, সে তো কত কত লঞ্চ সে চালাইয়া গেছে না? সে কি আজকে নতুন লঞ্চ চালায়? হ্যাঁ, মালিক দয়া করলেই সম্ভব হয়, মালিক দয়া না করলে কি হয় না? ফাইদা রাকিবু ফিল ফুলকি দাউল্লাহ
মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইদা হুম ইউশরিকুন। আল্লাহ বলে, বান্দা, আমার নাফরমান বান্দাগুলো এমন, মাঝপথে নদীতে, মাঝপথে সাগরে নৌকার মধ্যে যখন ঢেউ উঠে, তখন ঢেউর ভয়ে আমি মাওলাকে বড় নিষ্ঠার সাথে ডাকতে থাকে, আল্লাহ 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 বলে ভীষণভাবে আমি মাওলাকে ডাকে। এরপরে আমি মাওলা যখন উদ্ধার করে, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, আমি যখন পারে ভিড়ায় দেই, আমি যখন নৌকা পারে লাগায় দেই, ইদা হুম ইউশরিকুন, সাথে সাথে আমি আল্লাহর সাথে শিরিক করে। এবার আমাকে ভুলে যায়। অ্যাক্সিডেন্ট দেখলে আল্লাহ আল্লাহ, অ্যাক্সিডেন্ট যখন উদ্ধার হয়ে যায়, এবার সব বৈশিষ্ট্য ড্রাইভারের, তে একটা ড্রাইভার এটা ব্যাড হয়, মানে তার 14 গোষ্ঠী বেড়া, তার বংশ কোনো বেডিতে নাই। ড্রাইভার তার মনে একটা ড্রাইভার জাত, ড্রাইভার তার দাদা, বড় আব্বা সব ড্রাইভার আছে। এই সময় গিয়ে সব গুণাগুণ কার? ড্রাইভার। এতক্ষণ ডাকছিল কাকে? আল্লাহ বলে, তুই বেটা মুশরিক। এটা কি মুশরিক? তুই পারে আইসা আল্লাহকে ভুলে গেলি, বিপদ মুক্ত হয়ে আল্লাহকে ভুলে গেলি। কথা বলেন না কেন? সিজারের আগে সবাই রে কইলো, দোয়া করেন দোয়া করেন দোয়া করেন, অক্ষণ সিজার হইব, দোয়া করেন দোয়া করেন। যখন হইয়া গেল, এবার আর মালিককে একটা সেজদা দেওয়ার আর নামাজের ওয়াক্ত নাই, এবার আর ওয়াক্ত নাই। হ্যাঁ, এবার আর মালিককে ভুলে গেছে। কিরে ডাকাত, এতক্ষণ ধরে দোয়া শেষ কার কাছে? তো সেই মালিক এখন ভুলে গেলি কেন? সেই মালিককে এখন ভুলে গেলি কেন? আহা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।